হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের সাইড পাড়া কি খুব সহজেই কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করা যায় সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। মানে এই সাইড পাড়াটি আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সেলাই করলে কোনো রকম তেরা বেঁকাও হবে না, আর কম বেশি কোনো পার্ট কম বেশিও হবে না। খুব সহজেই সমানভাবে আপনারা এই কামিজের ফাড়াটি সেলাই করে নিতে পারবেন। দেখুন কামিজের সাইড ফাড়াটি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফিনিশিংভাবে করেছি, আজকে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কোনাগুলো দেখুন কত টেকসইভাবে আমি সেলাইটি করে নিয়েছি। এভাবে ফলো করলে আপনারা খুব সহজেই কামিজের ফাড়ার অংশটি সেলাই করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি সেলাইটি। দেখুন প্রথমে আমি কামিজের সাইডটা যেভাবে কাটা ছিল আমি 1/2 ইঞ্চি বরাবর চারো পাশ দিয়ে একটা করে ভাঁজ দিয়ে নেব। মানে দুইটা পাটে সাইড বরাবর 1/2 ইঞ্চি করে একটি পুরাটাই ভাঁজ দিয়ে নেব। এভাবে কামিজের সাইডের অংশটি সেলাই করলে কোনো অংশ কম বেশিও হবে না, অ্যাকুরেটভাবে আপনারা সেলাইটি করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু পুরাটাই একটা করে ভাঁজ দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। ভাঁজ দেওয়ার পরে আমি আরও আরেকবার 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাইটি শুরু করছি। আমি কিন্তু এক সেলাইতে পুরা কামিজটাই সেলাই করে নিয়ে আসব। দেখুন আমি 1/2 ইঞ্চি বরাবর পুরা রাউন্ডটা একটা করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়ে আসছি। দেখুন এই পাশের কোনাগুলো আমি কিভাবে দিয়ে নিচ্ছি একবারে আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এভাবে যদি আপনারা কামিজের ফাড়াটি সেলাই করেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন এবং খুব সহজেই ফিনিশিংভাবে আপনারা কামিজের ফাড়ার অংশটি সেলাই করে নিতে পারবেন। দেখুন আমি 1/2 ইঞ্চি বরাবর কিন্তু পুরো রাউন্ডটাই সেলাই করে নিয়ে আসছি। কোনো প্রকার 1/2 ইঞ্চির বেশি যেন না হয়, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখে এটা করতে হবে যে সব সাইড দিয়ে 1/2 ইঞ্চি বরাবর আমি একটা করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়ে আসব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক ও শেয়ার করে সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকুন। ধন্যবাদ। দেখুন এই কোনাগুলো ঠিক আমি কিভাবে করছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এখান থেকে এইভাবে ঘুরিয়ে করলে এক সেলাইতে আপনার কামিজের অংশটি সেলাই করা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু কোথাও সেলাই নামিয়ে নিচ্ছি না, এক সেলাইতেই পুরাটা সেলাই করে নিয়ে আসছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি পুরাটাই সেলাই করে নিচ্ছি 1/2 ইঞ্চি বরাবর একটা ভাঁজ দিয়ে। দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যে পার্টটা সেলাই করা হয়ে গেছে ওই পার্টটা, যে পার্ট সেলাই করা ফুল কমপ্লিট হয়নি সেই পার্টের উপরে রেখে আস্তে আস্তে আমি মিলিয়ে নেব যে আমার পার্ট দুটো সমান আছে কিনা। যেহেতু ঠিক আছে তারপরেও মেপে দেখবেন ঠিক আছে কিনা। এই দেখুন ঠিক আছে, কিন্তু 1/2 ইঞ্চি একটা ভাঁজ দিলে ওই বরাবর হয়ে যাচ্ছে। তারপরেও আপনারা মেপে নেবেন যাতে কম বেশি না হয়। দেখুন আমার কিন্তু একটা সেলাই দেওয়া হয়ে গেছে পুরা রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে 1/2 ইঞ্চি বরাবর। এবার সাইড বরাবর আমাকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এবার মানে কামিজের কানা বরাবর একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সেলাইটা কতটা ফিনিশিং হচ্ছে।
এবার কোণার এখানে এসে টেকসই করার জন্য আমি ডাবল স্টিচ দিয়ে 2 বার ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি করে নেব, যাতে কোণাটা ছিঁড়ে না যায়। এজন্য ব্যাক স্টিচ দিলে কোণার অংশটা টেকসই বেশি হয়। কামিজের সাইড বরাবর একটি করে সেলাই দিয়ে নিচ্ছি পুরো রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে করলে আপনাদের কামিজটি টেকসইও হবে এবং ফিনিশিংটাও খুব ভালো আসবে, প্লাস কোনো রকম তেরা বেঁকাও হবে না, কম বেশিও হবে না কোনো পার্ট। দেখুন কোণার অংশটা কতটা সুন্দরভাবে ঘুরিয়ে আসছে, কোনো সেলাই নামানো হয়নি, এক সেলাইতে চলে আসছে, এজন্য কোণার অংশটা দেখতে আরও সুন্দর হয়েছে। এভাবে করলে কামিজের সাইডের সেলাইটা দেখতে খুব সুন্দর দেখায়। ফাড়ার অংশটাও দেখুন আমি একইভাবে ব্যাক স্টিচ দিয়ে ডাবল ব্যাক স্টিচ দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়ে আসছি টেকসই হওয়ার জন্য। দিয়ে আমি পুরো রাউন্ডটা সেলাই করে নিয়ে আসছি। দেখুন কোণা থেকে আবার ঘুরিয়ে পুরো রাউন্ডটা সেলাই করে নিয়ে আসলাম। এই নিয়মটি ফলো করলে আপনারা খুব সহজে কামিজের ফাড়ার অংশটি খুব সহজ পদ্ধতিতে সেলাই করে নিতে পারবেন। দেখুন আমার কামিজের সাইডের অংশগুলো সেলাই করা হয়ে গেছে। সেলাই করার পরে আমি আপনাদেরকে কামিজটি দেখিয়ে দিচ্ছি যে কামিজের অংশটা সেলাইয়ের পর কেমন হয়েছে। দেখুন এই কোণার অংশটাও দেখতে কতটা ফিনিশিং হয়েছে, প্লাস টেকসই হয়েছে ডাবল স্টিচ দেওয়ার কারণে। এভাবে করলে কোণার অংশটা কিন্তু টেকসই বেশি হয়। এভাবে দেখুন আমি পুরাটাই সেলাই করে নিয়েছি কতটা ফিনিশিংভাবে এবং অ্যাকুরেটভাবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।